ওসমান হাদি বিভিন্ন সময়ে আপনাদেরকে জানিয়েছেন যে তার উপরে হত্যার হুমকি রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন নাম্বার থেকে। মানে আপনাদের সামনে কখনো আমাদের ওসমান ভাইয়ের অনুপস্থিতিতে আমাদেরকে একাকী দাঁড়াইতে হবে এইটা আমরা আসলে ভাবি নাই, বা আমরা এর জন্য আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তবে আমরা যখন থেকে এই ইনসাফের লড়াই শুরু করেছি তখন থেকে আমাদের যেই শহীদি মনোবাসনা সেটা আমাদের মধ্যে সবসময়ই ছিল, এবং সেই মনোবাসনা আমাদেরকে সবসময় ধারণ করতে বলতেন যেই নাম, যেই কণ্ঠস্বর, তিনি হচ্ছেন শরীফ ওসমান হাদি। শরীফ ওসমান হাদির পরিবার হসপিটালে আছেন। তারা বাংলাদেশের সকল মানুষের কাছে দোয়া চেয়েছেন যাতে আল্লাহ তাআলা ওসমান হাদিকে হায়াতে তাইয়েবা নসিব করেন, এবং আপনাদের সামনে বাংলাদেশের মানুষের হয়ে বাংলাদেশের জনতার কথা বলতে পারে, আল্লাহ যাতে তাকে সেই তৌফিক নসিব করেন। প্রিয় ভাইয়েরা, ওসমান ভাইয়ের শারীরিক অবস্থার কথা আপনারা জানতে চেয়েছেন। ওসমান ভাইয়ের বর্তমান শারীরিক অবস্থা হচ্ছে গত 2 দিন ধরে যেমন ছিল, খুব একটা পরিবর্তন আসে নাই। তবে আজকে আমরা বোর্ড মিটিংয়ে ডাক্তারদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে জানিয়েছে যে পরিবার চাইলে কিংবা রাষ্ট্র যদি মনে করে তাহলে ওসমান হাদিকে তারা উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ করতে পারে। তো আমরা ইতিমধ্যেই ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে, যেহেতু আপনারা জানেন যে সরকারিভাবে যদি কোনো একজন পেশেন্টকে পাঠানো হয় বিদেশে সেক্ষেত্রে কিছু প্রসিডিউর রয়েছে, তো ইনকিলাব মঞ্চের ভাই বোনেরা এবং তার পরিবার তারা অলরেডি প্রায় 1.5 কোটি টাকায় ধার করে এয়ারক্রাফট তারা ভাড়া করেছে ওসমান হাদিকে বিদেশে চিকিৎসার জন্য। সেক্ষেত্রে তারা এখন পর্যন্ত সরকারের কাছ থেকে কোনো ধরনের সহায়তা গ্রহণ করে নাই। ভাইয়েরা, ওসমান হাদি বাংলাদেশে, আপনারা এখানে যারা আছেন অধিকাংশই আমার নাম জানেন না, সেটা আমি জানি, কিন্তু বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যেইখানে ওসমান হাদি তাকে চেনে না এমন একজন মানুষ রয়েছে। সুতরাং সেই ওসমান হাদি বিভিন্ন সময়ে আপনাদেরকে জানিয়েছেন যে তার উপরে হত্যার হুমকি রয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে তাকে হত্যার হুমকি দিয়েছে বিদেশ থেকে এবং বাংলাদেশের বিভিন্ন নাম্বার থেকে। এবং শাহবাগ থানায় গত ডিসেম্বরে একটা জিডিও করা হয়েছে, এবং এই হামলার কিছুদিন সপ্তাহখানেক আগেও ওসমান হাদি নিজের প্রোফাইলে একটা পোস্ট দিয়েছিলেন, এবং সেখানে তাকে যারা হত্যার হুমকি দিয়েছিল তাদের নাম্বার সে পাবলিক করে দিয়েছিল।